Today discuss about textile interview questions. আজকে আবার টেক্সটাইল ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে আসলাম। তো প্রথমে আসি রিজন অফ থিক স্পট ইন কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনে আমরা অনেক সময় দেখতে পাই যে একটা মেসেজ আসে থিক স্পট। এই থিক স্পট আসলে কি কারণ আসে? তো থিক স্পট আসার কারণ হচ্ছে যে আপনার যদি আন্ডার কেজিং কার্ডিং এ যে আন্ডার কেজিং আছে সেটা যদি আনক্লিন থাকে, সেটা সঠিকভাবে ক্লিন করতে হবে। দেন হচ্ছে সিলিন্ডার ওয়্যার ড্যামেজ, অর্থাৎ যদি সিলিন্ডারের যে ওয়্যার আছে সেটা যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই থিক স্পট আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে হোয়াই সিভি ভ্যালু ইনক্রিজ ইন কার্ডিং মেশিন। তো কার্ডিং মেশিনে অনেক সময় সিবি ভ্যালুটা এটা বেড়ে যায়। তো এই সিবি ভ্যালু বাড়ার কারণ কি? সিবি ভ্যালু বাড়ার কারণ হচ্ছে ডিউ টু থিক স্পট অ্যালার্ম, অর্থাৎ এই থিক স্পট অ্যালার্মটা যদি আপনার আসে সেক্ষেত্রে কি হবে, এই সিবি ভ্যালু এটা আপনার বেড়ে যাবে। এই জন্য থিক স্পট যাতে না আসে সেই জন্য অ্যাকশন প্ল্যান নিতে হবে। তো নেক্সট হচ্ছে স্যাডেল গেজ ইনকারেক্ট ইন রিং মেশিন। যদি রিং মেশিনে স্যাডেল গেজ সঠিকভাবে না থাকে, যদি আপনার সেটা বেড়ে যায়, হ্যাঁ, কিংবা সেটা ইনকারেক্ট থাকে, সেক্ষেত্রে আসলে কি হতে পারে? সেক্ষেত্রে ইয়ার্ন আইপিআই বেড়ে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে থিক থিন ক্রিয়েট হবে, আর হচ্ছে ইয়ার্ন আইপিআই বেড়ে যাবে। এই জন্য আমাদের স্যাডেল গেজটা ঠিক রাখতে হবে, সেটা ভালোভাবে চেক করতে হবে। তো নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন ইফ ব্রেক ড্রাফট লেস অর মোর। তো যদি আপনার হোয়াট হ্যাপেন ইফ ব্রেক ড্রাফট লেস অর মোর, এটা হবে ইন রিং ফ্রেম। তো রিং মেশিনে যদি ব্রেক ড্রাফট কম বেশি হয় সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে? যদি রিং মেশিনের ব্রেক ড্রাফট কম বেশি হয় সেক্ষেত্রে আপনার ইয়ার্ন ব্রেকেজ উইল বি মোর, অর্থাৎ এক্সেসিভ ইয়ার্ন ব্রেকেজ হবে। হ্যাঁ, এই জন্য আমাদের ব্রেক ড্রাফটটা চেক করে নিতে হবে। যদি কখনো মেশিনের ব্রেকেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে দেখে থাকি, স্পেসার ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপর আপনার যে ওয়েটিং প্রেসার আর্ম ওয়েট ঠিক আছে কিনা, ঠিক আছে, রিং ট্রাভেলার ঠিক আছে কিনা, স্পিন্ডল স্পিড ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই বিভিন্ন বিষয় আমরা দেখে থাকি, কিংবা আরএস টেম্পারেচার ঠিক আছে কিনা। তো এর পাশাপাশি আমাদের দেখতে হবে ব্রেক ড্রাফট ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।